ঠিক করে ধরো, ঠিক করে। আরে ঠিক করে ধর। আরে তাকা, এই তাকা না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সকলকে। দেখো আবার একটা আজকে সুন্দর ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি পিঙ্কি ঘোষ। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একটু খারাপ আছে, কারণ বাইরে দেখছি তো প্রচণ্ড কুয়াশা 2-3 দিন ধরে। তার ভেতরে আজকে ছিল আমার 2 ছেলের স্কুলের স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। 2 থেকে 3 দিন ধরে এত পরিমাণে কুয়াশা হচ্ছে বাইরে, কি বলবো। তার মধ্যে আজকে ছিল খেলা। তো স্কুলে চলে আসলাম 2 ছেলেকে নিয়ে সকাল 7:45-এ। এসে তো দেখি ভীষণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যে আমি ভাবলাম একটা ব্লগ তৈরি করে, অনেকদিন ভিডিও করি না। আর যেহেতু মনিটাইজেশন পাওয়ার পরে প্রতিদিনই বড় ভিডিও দিলে ভালো হয়, সেখানে বড় ভিডিও আমি প্রতিদিন দিতে পারছি না। তো সেখানে মাঝে মাঝে বড় ভিডিও দেওয়াটা রুলস থাকে। আজ তো 23শে জানুয়ারি ছিল, তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। সেই জন্য দেখো স্কুলে পতাকা উত্তোলন করা হচ্ছিল। তো স্কুলে পতাকা উত্তোলন করার পরে কিন্তু একে একে খেলা শুরু হবে। এখন প্রায় 9টা বেজে গেছে। তো তারপরে দেখো আমি আর এই পাশে একটা স্কুলের ফ্রেন্ড, মানে স্কুল বান্ধবী, ও ভিডিও করে ফেসবুকে। অনেকে তোমরা ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ওকে চিনতে পারো। তো তারপরে দেখো পতাকা উত্তোলন করা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের পরে একে একে কিন্তু খেলাগুলো শুরু হচ্ছে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি অবশ্যই তোমাদের সকলে ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো জাতীয় সঙ্গীতের পরে একে একে কিন্তু নার্সারি থেকে এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। আর আমি এসেছিলাম যেহেতু আমার 2 ছেলেরই খেলাতে হিটের দিন নাম উঠেছিল। তো এই দেখো আমার বড় ছেলের এখন লম্বা দৌড় শুরু হচ্ছে। আমার ছোট ছেলের লম্বা দৌড়ে মানে হিটের আগে যে কদিন ছিল সব দিনই ফার্স্ট সেকেন্ডে ছিল। আর যেদিন হিট ছিল সেদিনও সেকেন্ডে নাম ছিল, থার্ডে নাম ছিল, কিন্তু সেদিন ফার্স্ট আর সেকেন্ড নিয়েছিল। যেহেতু অনেক বাচ্চা ছিল, থার্ড প্লেসটা নেয়নি। তার জন্য আমার ছোট ছেলের লম্বা দৌড়ে নাম ছিল না। তার জন্য আমার ছোট ছেলে প্রচণ্ড মন খারাপও ছিল। তো একটা মজার বিষয় দেখো, বাঁশি দেওয়ার আগে এই বাচ্চাগুলো দৌড়াচ্ছে, তাদের সঙ্গে দেখো ম্যামরাও দৌড়াচ্ছে বাচ্চাগুলোকে ধরতে। এরকম কিন্তু আমাদের অনেকবার হয়েছে ছোটবেলাতে, তাই না? তো এই দেখো পরবর্তীতে আবার এই যে ছোট্ট পিঙ্ক কালারের ড্রেস পরা বাচ্চাটাও ছিল সবার পিছনে, সেখান থেকে দেখো কি সুন্দর ফার্স্ট হয়ে গেল। এইবার হচ্ছে আমার ছোট ছেলের অঙ্ক দৌড়ের খেলা। তো আমি অনেকটা দূরে, মানে একদম লাইনের শেষ মাথায় ছিলাম, যার জন্য ক্যামেরাটা অনেক দূর থেকে করতে হয়েছে। কারণ আমার ছোট ছেলে আবার মাকে না দেখতে পেলে সে আবার দৌড়াতে গিয়ে পিছন দিকে তাকায়। তো দেখো দৌড়ে এসে কিন্তু এখানে অঙ্ক করা শুরু করে দিয়েছে। অঙ্ক বলতে ছিল এদের 1 থেকে 10 পর্যন্ত লেখা। ওরা তো ছোট্ট বাচ্চা, তো 1-2 ছিল না। এই দেখো আমার ছোট ছেলে দৌড়াচ্ছে। এই যে আমার ছোট ছেলে দৌড়ে থার্ড হয়ে গেল। যাই হোক, একটা প্রাইজ তো পেয়েছে, নাহলে ওর মনটা খুবই খারাপ হতো। কারণ অন্যদিন ওদের 2টো খেলা থাকে, 2টোতেই ওর নাম থাকে, 2টোতেও ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। সেখানে যদিও একটাও নাম ওঠে তখন তো ওর মন খারাপ হয়ে যাবে। এই দেখো ও পুরো হাঁপিয়ে গেছে। আর ছোট ছোট বাচ্চা, ও আগের বছর খেলাতেও 2টো প্রাইজ পেয়েছিল, এবছর একটা প্রাইজ পেয়েছে। প্রাইজটা তো মেন কথা নয়, এইটুকু বাচ্চা খেলেছে, আমার কাছে এটাই অনেক। আর এটাতেই আমি অনেক অনেক খুশি, আমার ছেলেও অনেক খুশি হয়েছে। তো চলো ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এই দেখো এখানে এনে ওদেরকে সুন্দর মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে, পরে এদেরকে প্রাইজ দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এইবার আমার বড় ছেলের একটা আলু দৌড় হচ্ছে। এটা হলো আলু দৌড়, 3টে জায়গায় আলু থাকবে, সেটাকে এনে আলু দৌড়টা লাস্টের আলুটা নিয়ে দৌড়াতে হবে। খেলার রুলসটা ছিল এরকম। ফার্স্টে দেখো আমার বড় ছেলে ফার্স্টে ছিল। ও বেশি একটা দৌড়াতে পারে না, কারণ যেহেতু শরীরটা একটু হেলদি। কিন্তু সেকেন্ডবারও ফার্স্টে ছিল, কিন্তু থার্ডবার যখন দৌড়াচ্ছিল তখন দুঃখের বিষয় পাটা একটু হালকা মুচকে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু পাটা ফুলেও যায়, আর ও পুরো কান্না করে দেয়। তো দেখো একটু একটু করে আমি কাছে যাচ্ছি, ওর পায়ে ওই দেখো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো তার জন্য আমি ওর কাছে যাই, গিয়ে বলে পায়ে ব্যথা করছে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখি পাটা ফুলে গেছে। তারপরে পায়ে একটু জল দিয়ে ম্যাসেজ করে দেওয়ার পরে এখানে শুরু হয়ে গেছিলো ম্যামদের চামচ বুলি খেলা। তো এই দেখো এই ম্যামটা ছিল, খুব সুন্দর খেলছিল। ম্যামটার বাড়ি আমার পাশেই বাড়ি। ম্যামের নাম সুস্মিতা ম্যাম, উনি দেখতে কিন্তু খুব সুন্দর। তো দেখো এখানে 3জন ম্যাম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের পালা, মানে
আমাদের এখানে ছিল মিউজিক্যাল চেয়ারে আমি খেলছিলাম, খেলতে খেলতে কি আর বলবো, ফার্স্ট থেকে সেকেন্ড রাউন্ডে পুরো আউট হয়ে গেলাম। তারপরে চলে আসলাম প্রাইজের অপশানটাতে। এইখানে তো স্কুলে যারা পরীক্ষা থেকে পরবর্তী ক্লাসে উঠেছে ফার্স্ট সেকেন্ড থার্ডদের তো প্রাইজ দেওয়া হবে। তো আমার ছোট ছেলেকেও প্রাইজ দেওয়া হয়েছিল, ও পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এই দেখো, ও নার্সারি থেকে কেজি 1-এ থার্ড প্লেস নিয়ে হয়েছে, তো তার জন্য ওকে একটা প্রাইজ দেওয়া হলো। তার পরবর্তীতে ও তো খেলার আরেকটা প্রাইজ পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবে, আর অবশ্যই ভিডিওটিতে একটা সুন্দর কমেন্ট করবে। আর এই দেখো, এটা পুরো বছরের ভালো স্টুডেন্ট ছেলে আর মেয়েদের মধ্যে 2 জন ছিল, তো তাদেরকেও এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল। আর আমাদের স্কুলে কিন্তু যে প্রাক্তন ছাত্রছাত্রী আছে যারা হাই স্কুলে উঠে গেছে, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকেও কিন্তু প্রাইজ দেওয়া হয়। এটা হলো যে একদম লাস্টে আমার ছোট ছেলে যে আরেকটা প্রাইজ পেতো সেটা দেওয়া হয়েছে, আর আমার বড় ছেলে একটা সান্ত্বনা প্রাইজ পেয়েছিল, সেটা হলো একটা টিফিন বক্স। আর এই দেখো, আমার ছোট ছেলে কিন্তু তার পরবর্তী প্রাইজটাও পেয়ে গেল। আমরা তো খুব খুশি। এখন আমি আমার মাম্মামটাকে নিয়ে বাড়ি যাব, তার আবার আবদার ছিল তাকে কিন্ডার জয় কিনে দিতে হবে। সে দেখো দৌড়ে দৌড়ে চলে গেল তার পাপার কাছে, কারণ তার পাপাও এসেছিল দোকানে। শরীরটা আমার হাজবেন্ডের খারাপ ছিল, তার জন্য দোকানে যায়নি, আমার হাজবেন্ড স্কুলে এসেছিল। তো বন্ধুরা, টাটা বাই বাই, রাধে রাধে, সকলে ভালো থেকো।